রাজ্যে যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে তার রেশ এখন থেকেই পাওয়া যাচ্ছে। অন্তত গোটা রাজ্য জুড়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সরগরম হয়ে উঠতে শুরু করেছে এবং রাস্তাতে নেবে তারা যেভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগোনোর চেষ্টা করছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা একদম অনুমেয় বা সহজবোধ্য হয়ে গেছে প্রত্যেকের কাছে। একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, মাফ করবেন, তোড়জোড় চলছে রাজ্য জুড়ে বিজেপি শিবিরের তরফ থেকে, ঠিক সেরকম সময়তে দাঁড়িয়েই শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভুয়ো ভোটার কার্ড এই ইস্যু নিয়ে একদম জোরদার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত গত সপ্তাহেই নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের যে বিশেষ অধিবেশন, সেই বিশেষ অধিবেশনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন। সুব্রত বক্সির নেতৃত্বে সেই কমিটি কাজ করছে এবং সেই কমিটির কে বলা হয়েছিল, বা বাকি যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকেও বলা হয়েছিল, যে এলাকা ভিত্তিক বিভিন্ন তাদের যে জায়গা সেখানে তারা যেতে, সমীক্ষা চালাতে এবং ভোটার কার্ডের যে গড়মিলের বিষয়টি প্রত্যেকের নজরে এসছে সেই বিষয় নিয়ে সমীক্ষা করে রিপোর্ট তৈরি করে দলের কাছে জমা দিতে। গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া গিয়েছে একেবারে উত্তর থেকে দক্ষিণ শহর কলকাতারও বিভিন্ন প্রান্ত জুড়ে এই ছবি ফুটে উঠেছে বা উঠে এসেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে উত্তরপ্রদেশের বাসিন্দার ভোটার কার্ড গঙ্গারামপুরে, উড়িষ্যার বাসিন্দার ভোটার কার্ড রানীনগরে, আবার বালুরঘাটের বাসিন্দার ভোটার কার্ড হয়েছে আহমেদাবাদের কোনো একটি ঠিকানা জুড়ে। এপিক কার্ডের নাম্বার 1 বদলে গেছে হচ্ছে ব্যক্তির পরিচয়, বদলে গিয়েছে ছবি, এবং এই গোটা ঘটনাকে ঘিরে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে কোথাও কোথাও ভুল ত্রুটির ঘটনা ঘটেছে, কিন্তু কোনোভাবেই এটি মানে ভোটার তালিকাতে গড়মিল বা কারচুপি এই ধরনের অভিযোগ যে সত্য নয়, সে বিষয়ে যেন তারা কোনো রাজনৈতিক দল যেন নিশ্চিত থাকেন। তো যে কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সদস্যরা এদিনকে একটি বৈঠকে বসেন এবং সেই বৈঠকে গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলা থেকে যে বিভিন্ন তথ্য তাদের কাছে এসে পৌঁছেছিল, সেই তথ্য নিয়ে দিনকে কিছুক্ষণ আগেই তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। ভারপ্রাপ্ত সিইওর সঙ্গে দেখা করেন সুব্রত বক্সি, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ যে নেতারা রয়েছেন তারা, এবং তারা কার্যত নিশ্চিত করেছেন এই বিষয়টাকে ঘিরে যে ভুয়ো ভোটারের বিষয় নিয়ে বা যে এপিক কার্ডের এই ধরনের গোলমালের বিষয় পাওয়া যাচ্ছে, এটা কি করে সম্ভব হচ্ছে। ফলে যখন অনলাইনে ভোটার কার্ড তৈরি করা হচ্ছিল তখনই কি আসলে কোনো সমস্যা তৈরি হচ্ছে, যার প্রেক্ষিতে গোটা ঘটনাটি ঘটেছে, এবং এই নিয়ে রীতিমতো সরগরম হচ্ছে। তবে এই গোটা পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস তার দলের নেতা নেত্রীদেরকে জানিয়েছে যে ময়দানে থাকতে হবে, রাস্তায় থাকতে হবে, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের কি অবস্থা সেই সংক্রান্ত তথ্য যাচাই করতে হবে এবং তা নিয়েই ফের প্রচারে যেতে হবে। এবং সেই কথাই আজকে কার্যত নির্বাচন কমিশনের কাছেও তারা জানিয়ে এসছে। কি করে এই গোটা ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ ব্যাখ্যা চাওয়া হয়েছে, এবং এই যে ভোটার কার্ড যাদের এই গড়মিল হয়েছে তাদের ক্ষেত্রে যাদের নাম জড়িয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় দ্রুত, সেই সংক্রান্ত আবেদনও এদিনকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। সূত্রের খবর যে আগামী 15 তারিখ পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দলের যারা সাংগঠনিক জেলা সভাপতি, চেয়ারম্যান রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি একটি বৈঠক করবেন, ভার্চুয়াল কনফারেন্স করবেন, এবং সেখানেই বাকি বা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ফলে সব মিলিয়ে গোটা দিন জুড়ে যে পরিস্থিতি, বলা ভালো গোটা 8 দিনের রেশ এদিনকেও দেখতে পাওয়া গিয়েছে অন্তত শাসক দলের অন্দরে, যে কারণে তারা ভুয়ো ভোটার বা ভোটার কার্ডের কারচুপির বিষয়কে নিয়ে একেবারে দলীয় কার্যালয়ের বৈঠক থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত নিজেদের উপস্থিতি জাহির করে রাখলো। আরো তথ্য খবরের জন্য নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।